ছাত্রদলের ভাইদের বলবো যে প্রক্রিয়া যেন অব্যাহত থাকে। মেধাবীদের, গুণীদের খোঁজার এই যে প্রক্রিয়া শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, প্রতিটি ক্ষেত্রে যেন তা অব্যাহত থাকে। অত্যন্ত অ্যালার্মিং একটি বিষয় তা হচ্ছে আমাদের মেধাবীরা, আমাদের গ্রামাঞ্চলে যে মেধাবীরা, তারা কিন্তু এখন খুব একটা এগুতে পারছে না। এক সময় বাংলাদেশের বেশিরভাগ সেক্রেটারি খোঁজ নিলে দেখা যাচ্ছে যে সচিবালয়ে তারা গ্রাম থেকে এসেছে। বড় বড় অফিসার তারা বেশিরভাগই গ্রাম থেকে এসেছে। বড় বড় কবি, সাহিত্যিক, পলিটিশিয়ান তারা সবাই গ্রাম থেকে এসেছে। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা সবাই গ্রাম থেকে এসেছে। কিন্তু শিক্ষার বাণিজ্যিককরণ এবং নগরায়নের যে আজকে দুঃখজনক প্রচেষ্টা অব্যাহত চলছে, তাতে কিন্তু আমাদের গ্রামের ট্যালেন্টরা না হারিয়ে যায়। তাই জাতীয়তাবাদী ছাত্র দলকে বলবো, প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে গ্রামের দিকে, বিশেষ করে আমাদের জেলাগুলোতে যারা একটু পশ্চাৎপদ, সেদিকে নজর দিয়ে সেখান থেকে প্রতিভাবান ছেলে মেয়েদের আমাদের বের করে আনতে হবে এবং তাদের এগিয়ে দিতে হবে। কারণ ছাত্রদলই তো ট্যালেন্টের মূল্যায়ন করবে। এর আগেও তো ছাত্র সংগঠন ছিল, কিন্তু ওই যে রতনে রতন চেনে, আর একটা বিশেষ প্রাণী, রমজান মাসের নামটা না নেওয়াই ভালো, একটি বিশেষ প্রাণী সে চেনে কচু। সুতরাং ছাত্রদল ট্যালেন্ট খুঁজবে, আর অন্য সংগঠন তারা খুঁজবে কি, গুন্ডারা গুন্ডা খুঁজবে, খুনিরা খুনি খুঁজবে, ধর্ষণকারীরা ধর্ষণকারী খুঁজবে, এই তো, তাই না ভাইরা আমার? আমি আবারও ধন্যবাদ জানাই। হ্যাঁ, যারা বলে, একটি মহল বলে বেড়ায় যে একই সাপের দুই মুখ, বলে বেড়াচ্ছে, তাই না? একই সাপের নাকি দুই মুখ। একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। যারা এই কথা বলে তাদেরকে বলবো, আসেন এই টিএসসিতে আসেন, দেখে যান। আগে ছাত্রলীগ ছিল, এখন ছাত্রদল। ছাত্রলীগ কি করেছে আর ছাত্রদল কি করছে দেখে যান। আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, বলতে চাচ্ছি না। চাই সবাই মিলে একসাথে থাকি, যাতে দেশে গণতন্ত্রটা ফিরিয়ে আনা যায়। কিন্তু অনেকের তো মুখ দেখে ঠিক থাকে না, চান্স পেলেই একটা বিএনপিকে গুতা মারে, তাই না?